হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে একটি আধার কার্ডের নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আধার কার্ডের নতুন আপডেটটি কী সেটি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের কী করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যারা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা কী করব, আধার কার্ডের যে ওয়েবসাইটটি সেটি ওপেন করে নেব। ইউআইডিএআই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে চলে যাব। এবার এখান থেকে আমরা পছন্দ মতো আমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেব। তো আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলাম। ল্যাঙ্গুয়েজটি চুজ করে নেওয়ার পর এবার সাইটটি এরকমভাবে ওপেন হয়ে গেছে। তো আমরা এবার যাব অ্যাপয়েন্টমেন্ট বুক অপশনটিতে। তো এই যে অ্যাপয়েন্টমেন্ট বুক অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপডেট হয়েছে। কী কী আপডেট হয়েছে তো দেখাচ্ছি আপনাদের। তো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লোকেশন, আমি যেখানকার আমাদের যে আধার সেন্টার, যে আধার সেবা কেন্দ্র যেখানে রয়েছে, তো এখান থেকে আমি আমার আধার সেবা কেন্দ্রটি সিলেক্ট করে নেব। তো আধার সেবা কেন্দ্রটি সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি আমার আধার কার্ডটি আপডেট করার জন্য, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করব, যার জন্য আমি প্রথমে আধার আপডেট অপশনটিতে চুজ করে নেব। যদি কেউ নতুন আধারের জন্য আপডেট করতে চান তাহলে নিউ আধার অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আমি যেহেতু আধার আপডেট করব, যার জন্য আধার আপডেট অপশনটি চুজ করে নেব। এখানে আমি আমার মোবাইল নাম্বার আর ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি ফিল করে নেব এবং জেনারেট ওটিপি অপশনটিতে ক্লিক করব। জেনারেট ওটিপি অপশনটিতে ক্লিক করলে আমার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি এই ওটিপিটি দেখে দেখে এখানে ফিল করে নেব এবং ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করে নেব। ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করার পর এবার এখানে আমার আধার নাম্বার চাওয়া হয়েছে। তো আমি আধার নাম্বারটি ফিল করে নেব। এরপর আধার কার্ডে যেটি নাম দেওয়া হয়েছে, নেম অন আধার, তো আমি সেটিও এখানে দেখে দেখে ফিল করে নেব। আমার ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করে নেব। স্টেট আপনার স্টেটটি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। কোন সিটিতে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিতে চান সেই সিটিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। আর আধার সেবা কেন্দ্রটি কোথায় আছে এখানে সেটি অটোমেটিক চলে আসবে। যে সিটিটি যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে আধার সেবা কেন্দ্র অটোমেটিক শো হবে। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে আমি কি সংশোধন করব সেটি চাওয়া হয়েছে। তো নেম, জেন্ডার, নিউ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বায়োমেট্রিক, আমি কি সংশোধন করব সেটি এখানে চাওয়া হয়েছে। তো আমি মোবাইল নাম্বারটি যেহেতু চেঞ্জ করতে চাই, তাহলে আমি মোবাইল নাম্বার অপশনটিতে ক্লিক করব। তো এখানে যে একটি পরিবর্তন করা হচ্ছে সেটি আপনাদের দেখাচ্ছি। কি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্লিকেশন ফি 75 টাকা করা হয়েছে। যেটি আগে মোবাইল নাম্বার লিঙ্কের জন্য শুধু অ্যাপ্লিকেশন ফি ছিল 50 টাকা, সেটি এখন বাড়িয়ে কত করা হয়েছে, 75 টাকা। তো এটা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, যে আমাদের আধারের এনরোলমেন্টের যে অ্যাপ্লিকেশন ফিটা সেটি এখন 25 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কের ক্ষেত্রে, বা বায়োমেট্রিক উইথাউট বায়োমেট্রিক যে আপডেটগুলি সেগুলির ক্ষেত্রে 25 টাকা বাড়িয়ে 75 টাকা করা হয়েছে। আর বায়োমেট্রিকের ক্ষেত্রে কী করা হচ্ছে সেটি আপনাদের দেখাচ্ছি। তো বায়োমেট্রিক অপশনটিতে ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন 125 টাকা শো হচ্ছে, যেটি আগে কত ছিল, আগে ছিল 100 টাকা, এখন সেটি করা হয়েছে 125 টাকা। এখানে দুটি চেঞ্জ করা হয়েছে, নাম, মোবাইল নাম্বার, জেন্ডার বা সিঙ্গেল কোনো পরিবর্তনের ক্ষেত্রে সেখানে 25 টাকা, 50 টাকা থেকে 75 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 25 টাকা বাড়ানো হয়েছে। আর যেটি বায়োমেট্রিকের ক্ষেত্রে আগে ছিল 100 টাকা, এখন করা হয়েছে 125 টাকা। তো এরপর আমরা আরেকটা পরিবর্তন দেখতে পাই। তো কী দেখতে পাই, এরপর নেক্সট অপশনটিতে ক্লিক করলে আমি এবার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখন অ্যাপয়েন্টমেন্টগুলো নিচ্ছে না। তো এটি কোনো হয়তো ওয়েবসাইটের পরিবর্তনের জন্য হয়তো বন্ধ রাখা হয়েছে, কোনো কিছু ওয়েবসাইটে হয়তো আপডেট করা হচ্ছে বা আপডেট করা হবে, যার জন্য বন্ধ রাখা হয়েছে। তো এটাই এই মুহূর্তে দুটি বড় আপডেট। আর বলে রাখি, যারা 1 অক্টোবর থেকে, মানে 1 অক্টোবরের পর, অর্থাৎ 1 অক্টোবরে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছো তাদেরকে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি টাকা ফেরত দেওয়া হবে। তো অনেকের ক্ষেত্রে এই মেসেজটি শো হচ্ছে, যেখানে বলা হয়েছে যে 1 অক্টোবর অথবা তারপরে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি যারা যেই মোটে পেমেন্ট করেছিল তাদেরকে সেই মোটে রিফান্ড করে দেওয়া হবে। তো বলে রাখি, এখানে দুটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। একটি অ্যাপয়েন্টমেন্টের যে অ্যামাউন্ট সেটি অ্যাপ্লিকেশন ফিটি এখন বাড়িয়ে দেওয়া হয়েছে 25 টাকা করে। আর একটা হলো যারা 1 তারিখ অথবা 1 অক্টোবর 2025 অথবা তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন, তাদেরকে বলে রাখি তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলি ক্যান্সেল করা হয়েছে এবং সেগুলি টাকা আপনাদের সেই পেমেন্ট আপনারা সেখানে ফেরত পাবেন। তো এটি ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় দুটি আপডেট। আর পরবর্তী নতুন অ্যাপয়েন্টমেন্ট বুক কখন স্টার্ট হবে সেটি জানার জন্য আপনাদের আপডেটে থাকতে হবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অবশ্যই করবেন।
ধন্যবাদ।